হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আগের ভিডিওটা যেটা আমি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই এরিয়ার ভীমপুর যে লালন মেলা, সেটার ফার্স্ট পার্টটা আমি শেয়ার করেছিলাম, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। তো আজকে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করছি, আর ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো। তো এই দেখো, মেলা চলে এসছে, আর এখানে নিত্য নতুন কত জিনিস, মানে পুতুল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর জিনিস, আর এই দিকটা বাচ্চাদের খেলনা। তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খাও 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 খাও। আর এখানে আমাদের পুটুবুড়ুর খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য মেলার মধ্যে কি আর খাওয়ানো যাবে, তাই জন্য একটু চা আর বিস্কুট ও আর দিদি খেয়ে নিচ্ছিল। আর তারপরে আমরা চলে আসলাম এই যে খেলনার এই সাইডটা, মানে বিভিন্ন যে রাইডগুলো আছে সেইখানে। আর এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, কি সুন্দর বেশ নাচানাচি করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো তারপরে আমাদেরও খিদে পেয়ে গিয়েছে, আমরা চলে আসলাম সোজা একটা দোকানে, আর এখান থেকে নিয়ে নিলাম তিনজনের জন্য তিনটে রোল। আমি এখানে একা একা খাচ্ছিলাম, আর আমার পুটুবুড়ি খাবা খাবা করছিল, তাই জন্য ওকে বসানোর জন্য একটু চেয়ার টেয়ারগুলো ম্যানেজ করে নিয়ে ওকে বসিয়ে নিলাম, কারণ ও আমার পাশে বসে এখন এগ রোল খাবে, ওই জন্য খুশিতে এরকম করছিল আর খালি খাবা খাবা বলছিল। তো আমিও খেলাম আর ওকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। এগ রোলটা বেশ টেস্টি ছিল, আর দাম অনুযায়ী বেশ ভালোই ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। ভালো না? ভালো। ওকে আমি খালি একবার জিজ্ঞেস করেছি যে খেতে ভালো কিনা, আর বারবার ঘাড় নেড়ে আমাকে বোঝাচ্ছিল যে খেতে ভালো, ও আরও খাবে, তাই জন্য ওকে একটু একটু করে দিচ্ছিলাম। তো আমরা দুজনে মিলে এখানে ভাগযোগ করে খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে চলে গেলাম ওই দিকটায়, নাগরদোল্লার দিকটায়, কারণ ওখানে লাইট দেখেছে, তাই লাইট দেখবে বলে বায়না করছিল। তো ওই জন্য ওকে ওখানে নিয়ে চলে আসলাম আমি। টিপ দিয়ে গেল এই চার। ওটা কি? চার চারটি দিল। চার টিপ দিয়ে গেল। হ্যাঁ চার। মেলায় ঘোরাঘুরি করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই দিকে প্রচুর বিভিন্ন ধরনের আইটেমের খাবার ছিল, যেগুলো আমরা একটাও টেস্ট করিনি। তারপরে চলে আসলাম, মেলায় আসছি আর ঘুগনি খাবো না তাই তো হয় না, ঘুগনি আমার মোস্ট ফেভারেট। আমি মেলায় গেলেই ঘুগনি খাই। আর এই যে ঘুগনির ধোয়া ওঠা, মানে পুরো গরম গরম ঘুগনি দিয়ে নিয়েছে। তো আমরা সবাই মিলে এখানে বসে গিয়েছি খেতে, আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খাবো সেটা তো হয় না, তাই জন্য একটু করে খাচ্ছি আর ভিডিও করছিলাম। আর এই যে এখানে আমার ছোট্ট সোনা ওর দিদুনের সঙ্গেও খেতে লেগে গিয়েছে। আর ভালো লাগে, ভালো ভালো। আর যে খাওয়াই তারও ভালো লাগে। ভালো তাই সবাই মিলে ভালো। আসুন আর খেয়ে দেখুন। খাও। আজকে সবাই মিলে সহদেবে ঘুগনি খেয়ে বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে। তো একটু বসেছিলাম, এই পাশটায় যে মঞ্চটা ছিল ওখানে একটু গান শুনছিলাম, আর এই দিক থেকে মা আমাকে ডাকছিল জিলিপি নেওয়ার জন্য, যে জিলিপি নেবো কিনা। তো এখানে এসে গরম গরম বেশ সুন্দর সুন্দর জিলিপি কিছু নিয়ে নিলাম। আর তারপরে দেখলাম দিদি এখানে কেনাকাটা করতে লেগে গিয়েছে। তো ওর কিছু শপিস এখানে পছন্দ হয়েছিল, মানে ব্যাগটা আগেই কিনে নিয়েছিল, তো আমাকেই টানতে হচ্ছিল, এক এক করে জিনিস কিনছে। আর তারপরে চলে গেলাম কটন ক্যান্ডির দোকানে, এখান থেকে দুটো কটন ক্যান্ডি নিয়ে কিছু ফটো টটো তুলে চলে আসলাম। আর এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো বেরোনোর সময় দেখলাম প্রচুর ভিড়, তবুও তুলনামূলক এই বছরটা ভিড় আমার একটু কমই লেগেছে, হয়তো বা ঠান্ডার জন্য, কিংবা হয়তো আমরা সকাল সকাল চলে এসেছি তার জন্য। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, যে আসার সময় স্টেজটা পার করেছিলাম, মানে এই দিকের যে মঞ্চটা ছিল সেটা আমরা ঢুকিনি। তো এখন যাওয়ার সময় ওখানে ঢুকবো, আর কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। এইখানটাও বেশ ভালো গান হয়, আর ভিড়টা দেখছো, মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর মেলার মধ্যে সেই লেভেলের ভিড় ছিল। আর এই জায়গাটায় ভেতরে এসে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল, তবুও গান ভালোই হচ্ছিল। তো আমরা এখানে বসে পড়লাম, আর আমার অবস্থা দেখো, এক হাতে কটন ক্যান্ডি, দুটো ব্যাগ, সাথে ক্যামেরা, মানে একটাও হাত ফাঁকা নেই। তো আমি এই অবস্থাতেই ভিডিও করছিলাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে গিয়েছি, মানে আমরা তো বসেইছি, আরও অনেক বয়স্করাই বেশি ছিলেন। তো ওনারা বসে বসে এখানে সারা রাত ধরে গান হবে, তো গান চলছিল। আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তাই জন্য গানটা হয়তো একটু কম হচ্ছিল, রাতের দিকে বেশি হয়। তারপরে ভাবলাম গান শুনবো শুধু মুখে, আর ওই জন্য একটু পাঁপড় নিয়ে নিলাম, এখানে এই যে পাঁপড় খাবো আর গান শুনবো। তো
এখানে বসে পাঁপড় টাপড় খেতে খেতে বেশ কয়েকটা গান আমরা শুনে নিলাম সবাই মিলে। তো এবার ওঠার পালা, মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো এবার বাড়ি যেতে হবে, যেহেতু সাথে পুচকু ছিল তাই জন্য আর বেশি দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর একটা মজার ঘটনা হচ্ছে, আমরা প্রত্যেকবার তো একাই আসি, মানে মায়ের সঙ্গে আসি, পুচকুটার তো ছিল না, ও জাস্ট এইবারই নতুন এসছে, তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাতায়াত করি। আর যাওয়ার সময় দেখো মানে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর সেই লেভেলের ভিড়, মানুষ তখন এইদিকে মেলার দিকে আসছে। ওই জন্যই আমি ভাবছিলাম যে এবার মেলাটা ফাঁকা ফাঁকা কেন লাগছে, কারণ আমরা আজকে অনেকটাই আগে চলে গিয়েছিলাম। আর মেলাটা যেহেতু রাত বাড়লেই মেলাটা হয়, তো বেশি জমজমাট লাগে। তো অনেকটা হাঁটার পর এখানে টোটো পেয়ে গেলাম, অনেকটা হেঁটে আসতে হয়েছিল, কেননা টোটোগুলোকে ভেতরে যেতে দিচ্ছিল না, অনেকটা দূরেই ছেড়ে দিচ্ছিল। তারপরে টোটোয় উঠে পড়লাম আর এই যে আমরা চলে আসলাম সোজা বাড়ির দিকে, মানে একটুখানি রাস্তা, তো চলে এসেছি বাড়িতে। এখানে টোটোর ভাড়াটারা মিটিয়ে সাবধানে রাস্তা টাস্তা পার হয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মেলা থেকে আমরা কি কি জিনিস কেনাকাটা করলাম। এই যে মেলা থেকে এই জিনিসগুলো দিদি কিনেছে, আমি এখানে কিছুই কিনিনি। তো আমি জাস্ট যাচ্ছিলাম আর দামগুলো শুনছিলাম আর চলে যাচ্ছিলাম, মানে মেলার জিনিসের যে এত দাম, ওই জন্য আমি এখানে কিছুই কিনিনি। এই ব্যাগটা নিয়েছিল বেশ কম টাকাতে, ভালোই ছিল, খারাপ ছিল না। আর তারপরে এই যে লাইটগুলো ওখানে খুব সুন্দর লাগছিল, একদম কম দামের। আর এরপরে আমি নিয়ে চলে এসেছি জিলিপি, তো মেলা থেকে এসেই খাওয়া শুরু করে দিয়েছে কি কি এনেছি। তো একটু জিলিপি খেয়ে নিলাম আর তারপরে এই যে বাড়ির জন্য আনা হয়েছিল মোগলাই, তো সেটাই বা কেন ছাড়বো, সেটাও একটু টেস্ট করে নিলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমরা চলে এসেছি মেলা থেকে বাড়ি, আর এই যে মেলায় প্রচুর কেনাকাটা করেছে সবাই। তো আমি কিছু কিনিনি, দিদি টিদিরা কিনেছে, মা কিনেছে। আর আমার কেনার মধ্যে এই যে দুটো কটন ক্যান্ডি আর এই যে একটা পাপড়ের প্যাকেট, এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।